বন্ধুরা, তিনদিদির হেসেলের আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। আজকে অবশ্য আমি একাই আছি। আজ আমি একাই আপনাদের একটা নতুন রান্না করে দেখাবো। যে রান্নাটা আজকে আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে হায়দ্রাবাদি চিকেন মশালা। আমি অবশ্য এই রেসিপিটা ইউটিউবেরই একটা হিন্দি চ্যানেল থেকে শিখেছি। আমি নিজে কখনো হায়দ্রাবাদে যাইনি। যাই হোক, আমার রান্নাটা দেখে মনে হলো যে খেতে খুবই টেস্টি হবে, তাই ভাবলাম আমরা ট্রাই করি। আর আমাদের বাঙালি বন্ধুরা যারা আছে তাদের সঙ্গে তাহলে রেসিপিটাও শেয়ার করে নিই। আর আজকে আমি রান্নার শুরুতে রান্নার উপকরণগুলো আপনাদের একসাথে দেখাচ্ছি না। যেভাবে রান্নাটা স্টেপ বাই স্টেপ এগোবে আমি তখন প্রয়োজনীয় উপকরণগুলো আপনাদের বলে দেব। তাহলে আজকে আমরা সরাসরি রান্নায় চলে যাব। আমি প্রথমে গ্যাস জেলে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইতে দিয়ে দিয়েছি এই বড় চামচের 4 চামচ মতো সর্ষের তেল। তেলটা দেখি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এখানে আমি 3টে মাঝারি মাপের পেঁয়াজ এইভাবে কেটে রেখেছি, সেগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়ে প্রথমে ভালোভাবে ভেজে নেব। এখানে আঁচটা আমি কিন্তু মিডিয়াম রেখেছি, একদম লো রাখিনি। পেঁয়াজগুলো বেশ ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব প্রথমে। আমাদের কিন্তু পেঁয়াজটা দেখুন মোটামুটি লালচে করে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজলে কিন্তু আবার পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এই অবস্থাতে আমি গ্যাসটা অফ করে দিলাম। তারপর এই ভাজা পেঁয়াজটা আমি একটা মিক্সারের জারে নিয়ে নেব। নিয়ে ভাজা পেঁয়াজটা একটু ঠান্ডা করে আমি এটা বেটে নেব। এই যে আমি ভাজা পেঁয়াজটা এইভাবে বেটে নিয়েছি। এবার যেটা করব, এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করব। এখানে আমাদের এই 700 গ্রাম মতো চিকেন আছে। তাহলে প্রথমেই যেটা করব, এই যে পেঁয়াজ, ভাজা পেঁয়াজের যে বাটাটা, সেটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এই বড় চামচের 1 চামচ বেশ উঁচু উঁচু করে আদা রসুন বাটা। এবার দেব এখানে ওই হাফ কাপ মতো টক দই আমি আগে থেকে ভালোভাবে ফেটিয়ে রেখে দিয়েছিলাম, সেইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিচ্ছি ছোট চামচের 1 চামচ মতো নুন। নুনটা পরে টেস্ট করে দেখে নিয়ে প্রয়োজন হলে আবার দেওয়া যাবে। আর দেব এখানে আমি কিছুটা ধনে পাতা কুচিয়ে রেখেছি, তার এই অর্ধেকটা মতো এখানে দিচ্ছি, বাকি অর্ধেকটা এখন শেষে দেব। এবার এই সব উপকরণগুলো আমি চিকেনের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব। চিকেনের প্রত্যেকটা পিস ধরে ধরে আমি এই উপকরণগুলো মাখিয়ে নেব। এই যে দেখুন, আমি প্রত্যেকটা উপকরণ ভালোভাবে চিকেনের প্রতিটা পিসের সাথে মাখিয়ে রেখেছি। এবার এরকমভাবে আমি আধ ঘন্টা মতো চিকেনটা ম্যারিনেট করব। সরিয়ে রাখছি। চিকেনটা যতক্ষণ ম্যারিনেট করব তার মধ্যে আমরা অন্য কিছু কাজ সেরে নেব। আমরা চিকেনটা ম্যারিনেশনে দিয়ে দিয়েছি। চিকেনটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে তার মধ্যে আমরা আগেই বললাম অন্য কিছু কাজ সেরে রাখবো। দেখুন, একটা প্লেটে আমি কিছু মশলা নিয়েছি। এখানে আছে দারচিনি, নিয়েছি 5টা মতো ছোটো এলাচ, 4টে গোটা শুকনো লঙ্কা, এই হাফ চামচ মতো নিয়েছি গোটা গোলমরিচ, নিয়েছি কিছু লবঙ্গ, ছোটো চামচের 1 চামচ গোটা ধনে এবং 1 চামচ গোটা জিরে, আর একটা নিয়েছি জয়িত্রীর ফুল। এবার আমরা যেটা করব, প্রথমে এই মশলাগুলোকে আমরা ড্রাই রোস্ট করে নেব। তারপরে সেগুলো
গুঁড়ো করে নেব, নিয়ে সেই গুঁড়ো মশলাটা আমরা আমাদের এই রান্নায় ব্যবহার করব। তাহলে চলুন শুরু করা যাক। আমরা আবার গ্যাস জ্বেলে গ্যাসের উপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা মোটামুটি গরম করে নিয়েছি। এবার এই তাওয়ার মধ্যে আমরা এই শুকনো মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। এবার এই মশলাগুলো আঁচটা কমিয়ে নিয়ে এই তাওয়ার মধ্যে ড্রাই রোস্ট করে নেব। এগুলো ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না এর মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বের হয়ে আসে। এই 2 থেকে 3 মিনিট মতো সময় আমরা এই শুকনো মশলাগুলোকে নেড়ে নিয়েছি। মশলাটা থেকে অলরেডি খুব সুন্দর একটা ভাজা মশলার গন্ধ বেরোচ্ছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে এই ড্রাই রোস্ট করা মশলাগুলো একটা প্লেটের মধ্যে প্রথমে ঢেলে নিচ্ছি। এবার এই মশলাটা প্রথমে ফ্যানের নিচে একটু ঠান্ডা করে নেব, তারপরে মশলাটা গুঁড়ো করে নেব। মশলাটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে গুঁড়ো করে নেব। তবে আপনারা কিন্তু চাইলে জল দিয়ে এই মশলাটা বেটে নিয়েও রান্নায় ব্যবহার করতে পারেন। তবে আমি আর জল দিয়ে বাটছি না, আমি এটাকে শুকনো গুঁড়ো করে নিচ্ছি। আমরা আবার চলে এসেছি রান্নাঘরে। গ্যাস জ্বেলে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা আগের বার যে পেঁয়াজটা ভেজেছিলাম সেই তেলটা ছিল, সেই তেলে আর 1 চামচ মতো তেল যোগ করেছি। তার মধ্যে এবার এদিকে আরও 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো এবার তেলের মধ্যে দিয়ে দেওয়া। থেকে 3 মিনিট পেঁয়াজটা একটু হালকা ভাজা করে নেব। আমাদের পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে কিছু মশলা যোগ করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, এবার দিচ্ছি 1/2 চামচ মতো গুঁড়ো হলুদ, দেব 1 চামচ মতো জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, এই 1/2 চামচ মতো দিয়েছি ধনে গুঁড়ো। আর যেটা দেব একটু লঙ্কা বাটা। আমরা লঙ্কা এখন গুঁড়োটা না ব্যবহার করে বাটাই ব্যবহার করি, তাই লঙ্কা বাটা দিলাম। আপনারা যে যেরকম ব্যবহার করেন চাইলে গুঁড়োও দিতে পারেন। আর আমার কাছে অ্যাকচুয়ালি কাশ্মীরি লঙ্কাটা এখন ছিল না, আপনাদের কাছে থাকলে আপনারা এই সময় একটু কাশ্মীরি লঙ্কাও যোগ করে দেবেন। এবার সব উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এই অবস্থায় এর সঙ্গে আমি দিয়ে দেব সেই যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছি, এই মশলাটার খানিকটা আমি এখানে দিয়ে দিচ্ছি। 1 চামচ আর একটু বেশি দিলাম, 1.5 চামচ মতো আমি এখন এই মশলার সাথে মিশিয়ে দিলাম। আর বাকিটা একদম রান্নার শেষে নামানোর আগে তখন দেব। তাহলে এখন এই সব উপকরণগুলো আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। এই সময় দিয়ে দিচ্ছি এই ছোটো চামচে 1/2 চামচ মতো নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এই মশলাটা মিনিট 2 কষিয়ে নেব। মশলাটা আমরা 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে কিন্তু তেলটাও ছেড়ে ছেড়ে আসছে। এই অবস্থায় আমরা
ম্যারিনেট করা চিকেনটা এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে সব মশলাগুলো মিশিয়ে নেব, ভালোভাবে নেড়ে দেবো চিকেনটা। পাঁচ থেকে 7 মিনিট সময় পেরিয়ে গেছে, চিকেনটা অনেকটাই কষা হয়ে গেছে। তবে এবার আমি এখানে আরেকটা জিনিস যোগ করব। এবার আমি দেব হচ্ছে একটু টমেটো কেচাপ। আমি বড় চামচের 2 চামচ মতো টমেটো কেচাপ এখানে দিয়ে দিলাম। এবার আবার সব উপকরণ একসঙ্গে ভালোভাবে নেড়ে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। তারপরে সামান্য জল দেব। চাইলে একটু চিনি বা গুড় ব্যবহার করতে পারেন, তবে আমরা সাধারণত মিষ্টিটা অ্যাভয়েড করি। আর যেহেতু টমেটো কেচাপেও একটু মিষ্টি ভাব থাকে, সেই জন্য আমি কিন্তু আর চিনি বা গুড় কিছু দিলাম না। তবে এই নুন, মিষ্টি বা ঝাল এইটা সবটাই আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। কেচাপটা আমি আবার ভালোভাবে মিশিয়ে দিলাম সব কিছুর সাথে। এইভাবে আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। তারপর একটু গরম জল এর মধ্যে দিয়ে দেব। টমেটো কেচাপটা দেওয়ার পরেও এই 2 থেকে 3 মিনিট কষানো হয়ে গেছে। দেখুন চিকেনটা থেকে কিন্তু অলরেডি অনেকটা জল ছেড়েছে। আমরা কিন্তু এখনো অবধি জল দিইনি। তাও আমি এই সামান্য একটা ছোট কাপের 1 কাপ পরিমাণ জল, যেটা আগেই গরম করে রেখেছিলাম, এই জলটুকু এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। এবার আমি কড়াইটা ঢাকা দিয়ে এই 15 মিনিট মতো রেখে দেব, যাতে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যেতে পারে। 15 মিনিট হয়ে গেছে। এবার চিকেনের ঢাকাটা তুলে দেখি চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। তার মানে আমাদের রান্না প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে। এবার আমরা আর কয়েকটা জিনিস এখানে যোগ করব। এখানে দিয়ে দিচ্ছি এই 6টা মতো গোটা কাঁচা লঙ্কা, যাতে কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার আসে। দিয়ে দিচ্ছি খানিকটা কুচনো ধনে পাতা। আর সব শেষে দেব আমরা যে মশলাটা গুঁড়ো করেছিলাম, আগে খানিকটা দিয়েছি, এখন সেই মশলাটা আর খানিকটা দিয়ে দেব। একদম শেষে মশলাটা দিলে কি হবে, একটা ফ্রেশ মশলার খুব সুন্দর গন্ধ আসবে। এটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে পুরোটা নেড়ে দেব। নেড়ে দিয়ে আর 2 থেকে 3 মিনিট রাখবো। তারপরে আমাদের রান্নাটা একেবারে রেডি হয়ে যাবে। আমাদের হায়দ্রাবাদি চিকেন মশলা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার একটা সার্ভিং বোলে আমি এটা ঢেলে নিয়ে কিন্তু সার্ভ করে দেব। এই যে দেখুন, একেবারে রেডি হয়ে গেছে কিন্তু আমাদের আজকের রেসিপি হায়দ্রাবাদি চিকেন মশলা। এই পদটা কিন্তু আপনারা রুটি, পরোটা, নান বা যে কোনো ধরনের রাইসের সাথেই ট্রাই করতে পারেন। সামনে তো পুজো আসছে, তারপর বিজয়া সম্মেলনী আছে, নানা ধরনের গেট টুগেদার এখন আমাদের চলতেই থাকে। এরকম কোনো একটা গেট টুগেদারে আপনারা কিন্তু এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আশা করি সকলের খুবই পছন্দ হবে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আপনারা যারা ইউটিউব থেকে আমাদের এই 3 দিদির স্পেশাল চ্যানেলটাকে দেখছেন,
এই ভিডিওটা ফলো করছেন তাদের সকলের কাছে অনুরোধ, আপনারা প্লিজ আমাদের তিন দিদির হেসেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর যারা ফেসবুকে তিন দিদির হেসেল পেজ থেকে আমাদের এই ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করি আপনারা প্লিজ পেজটা ফলো করে এবং লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাদের সাথে থাকুন। আজ তাহলে এই পর্যন্তই, আবার খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, নমস্কার।